পাহাড়ের আড়ালে স্বাধীন রাষ্ট্র, বর্মাছড়ির ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটি কোনো বনবিহার নয়, এটি ধর্ম নয়, এটি এক ভয়ঙ্কর প্রহসন। খাগড়াছড়ির বর্মাছড়িতে একটি সাইনবোর্ডের আড়ালে চলছে সশস্ত্র মহড়া। ভোররাতে ভেসে আসে গুলির শব্দ, বিস্ফোরণ। পাহাড়ের গভীরে যা ঘটছে তা এক লুকানো বিদ্রোহের প্রস্তুতি, যার নেতৃত্বে আছে ইউপিডিএফ অর্থাৎ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। কাগজে কলমে একটি পাহাড়ি আঞ্চলিক দল, কিন্তু বাস্তবে একটি সশস্ত্র গোষ্ঠী, যাদের লক্ষ্য পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা। খাগড়াছড়ি সদর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বর্মাছড়ি। এটিই এখন ইউপিডিএফ এর প্রধান ঘাঁটি ও অস্ত্রের গুদাম। 3টি জেলার সংযোগস্থলে হওয়ায় সন্ত্রাসীদের জন্য এটি এক পারফেক্ট ট্রানজিট জোন। ভারতীয় সীমান্ত পেরিয়ে ঢুকছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল সাধারণ মানুষ আজ এই দুই আগুনের মাঝখানে আটকা পড়েছে। সেনাবাহিনী যখনই হস্তক্ষেপ করতে চায়, তখনই ইউপিডিএফ তাদের সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার করে, গুজবের রাজনীতি। ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে দেওয়া হয় পাহাড়ে ধর্মীয় নিপীড়ন চলছে। সাধারণ পাহাড়িদের উত্তেজিত করে নারী ও শিশুদের বানানো হয় মানব ঢাল। আর সেই সাথে বাংলাদেশের ভেতরে অবস্থানরত তথাকথিত সুশীল সমাজ কোনো বিবেচনা ছাড়াই হঠাৎ হৈ হৈ রই রই করে বলে ওঠে, পাহাড়ে নিপীড়ন বন্ধ হোক। এ যেন কারোর শিখিয়ে দেওয়া বলেই আড়াতে থাকেন তারা। কিন্তু পাহাড়কে ঘিরে আসল সত্যটা কি? প্রশাসনের নথি বলছে ওই জমি কোনো বিহার নয়, এটি 1934 সালের কলকাতা গ্যাজেট অনুযায়ী একটি সংরক্ষিত বনাঞ্চল। সেনাবাহিনী শুধু একটি অস্থায়ী টহল ক্যাম্প বসাতে চেয়েছিল। ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রকে বিতাড়িত করার জন্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি আসছে খোদ সেনাবাহিনীর ভেতর থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সেনা কর্মকর্তা জাতীয় দৈনিককে জানিয়েছেন এক ভয়ঙ্কর সত্য। তিনি বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, কিন্তু নির্দেশনা নেই। কোথায় কতদূর যাব, কি ধরনের অ্যাকশন নেব তা স্পষ্ট নয়। ইউপিডিএফ দিনে দিনে শক্তিশালী হচ্ছে। আমরা শুধু টহল দিচ্ছি, কিন্তু কৌশলগতভাবে পিছু হটছি। এই নির্দেশনা কে আটকে রেখেছে? অন্তর্বর্তী সরকারের এই নীরবতার পেছনে কারণ কি? কারণ এই খেলা আর স্থানীয় নেই, এটি এখন আন্তর্জাতিক গ্রেট গেম। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড, অন্যদিকে ভারতকে ঘিরে ফেলার ভয়। এই পার্বত্য চট্টগ্রাম এখন সেই খেলার বাফার জোন। প্রশ্ন হলো, এই বাফার জোন স্থিতিশীল রাখতে গিয়ে কোনো আন্তর্জাতিক শক্তি কি এই নিয়ন্ত্রিত সংঘাতকে উস্কে দিচ্ছে? ইতিহাস ভুলে গেলে চলে না। পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, কসোভো সব কটির জন্ম হয়েছিল রাষ্ট্রের অবহেলা থেকে। বিশেষজ্ঞ অধ্যাপক এম শহীদুজ্জামান সতর্ক করে বলেছেন, সেনা যদি পাহাড় ছাড়ে, তবে কয়েক বছরের মধ্যেই এখানে একটি ডি ফ্যাক্টো স্বাধীন প্রশাসন গড়ে উঠবে। এরপর শুরু হবে আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই। বিশেষজ্ঞের এমন বক্তব্যে এ ধারণাই স্পষ্ট হয়ে যায়, কাগজে কলমে বর্মাছড়ি আইনত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অংশ হলেও বাস্তবে এটি একটি স্বাধীন অঞ্চলের মতো আচরণের দিকেই ইঙ্গিত করছে। সেনাবাহিনীর চোখ আছে কিন্তু হাত নেই, প্রশাসনের নোটিশ আছে কিন্তু উপস্থিতি নেই। আর এই শূন্যস্থানেই ইউপিডিএফ তৈরি করছে তাদের স্বপ্নের সেই স্বাধীন প্রদেশ। সরকারের এই নীরবতা কি শুধুই অবহেলা, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? বর্মাছড়ির এই শূন্যস্থানে যা তৈরি হচ্ছে, তা কি এক নতুন সীমান্তের ভিত্তিপ্রস্তর? এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।